হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোহাম্মদ জামান হোসেন আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে আমি উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমার টিপসটি হচ্ছে বন্ধুরা, অনলাইনে কীভাবে কোন কোন কাজ আপনারা অনলাইনে করবেন সেই সমস্ত কাজগুলো আমি আপনাদের মাঝে টিপস নিয়ে উপস্থিত হই। বন্ধুরা, তো বন্ধুরা, আমার এই টিপসটি হচ্ছে, আজকে যে টিপসটি দিতে যাচ্ছি অবশ্যই আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আমি আপনাদের মাঝে আজকে কী টিপসটি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার টিপসটি হচ্ছে বন্ধুরা, আপনারা কীভাবে একটা ইটিএন সার্টিফিকেট করবেন। ইটিএন সার্টিফিকেটটা কীভাবে করবেন, একটি ঘরে বসে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনারা টিএন সার্টিফিকেট করতে পারবেন। তো টিএন সার্টিফিকেটটা করতে হলে আপনারা কোনো অনলাইনে কোনো দোকানে, কোনো কম্পিউটার দোকানে, কোনো জায়গায় আপনার যেতে হবে না। আপনি একটা ঘরে বসে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি কিন্তু একটা টিএন সার্টিফিকেট করতে পারেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে টিএন সার্টিফিকেট করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি, এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কারণ যদি ভিডিও কেটে কেটে দেখেন তাহলে কিন্তু এই চ্যানেল থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন না। তো বন্ধুরা, মূল কাজে চলে যাচ্ছি। প্রথমত যাচ্ছে একটা গুগল ব্রাউজারে যান। আপনি যেখানে একটা গুগল ব্রাউজারে যাবেন, এটা আমি গুগল ব্রাউজারে গেলাম। গুগল ব্রাউজারে গেলাম গুগল ব্রাউজারে গিয়ে আপনি এখানে গুগল টাইপ করবেন ইটিএন সার্টিফিকেট, টিএন সার্টিফিকেট, ইটিএন সার্টিফিকেট। এই যে আমি টিএন সার্টিফিকেটটা আমি চার্জ দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে যে ন্যাশনাল বোর্ড অ্যান্ড রিভিনিউ এনবিআর বাংলাদেশ, তারপরে এনবিআরটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সব এখানে চলে আসছে। এখন আপনারা কীভাবে একটা টিএন সার্টিফিকেট আপনারা করবেন সেটা আপনারা দেখাচ্ছি। এখানে ক্লিক করেন, ক্লিক করবার দেখতে পাচ্ছেন এখানে ইনকাম ট্যাক্স গভ বিডি একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি টিএন সার্টিফিকেট করতে পারবেন। আর টিএন সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন একটা টিএন সার্টিফিকেটের যে একটা লোগো, আপনার ইনকাম ট্যাক্সের লোগোটা, এবং আপনার ওয়েবসাইটটা চলে আসছে। আপনার এখান থেকে আপনারা মূলত আপনারা করতে পারবেন, টিএন সার্টিফিকেট করতে পারবেন। তো প্রথমত টিএন সার্টিফিকেট করতে হলে কিন্তু মূলত আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোম, লগ ইন, রেজিস্টার, অ্যাক্টিভেশন কোড, ফরগেট পাসওয়ার্ড, তারপরে থার্ড পে ভেরিফিকেশন। তাহলে এখানে তো ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, টিএন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন। তো এখানে বলতেছে যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তো আপনি রেজিস্ট্রেশন করে নেন, আর যদি যারা রেজিস্ট্রেশন করেছে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারা লগ ইন দিয়ে প্রবেশ করতে হবে। তো আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবে আপনাকে দেখাচ্ছি। আপনারা এখানে যান, এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করেন, প্রসেসিং হচ্ছে। এখন আপনারা রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু আপনার এই ইটিএন সার্টিফিকেটটা করতে হবে। এখন পদ্ধতি দেখেন চলে আসছে এখানে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন চলে আসছে দেখতে পাচ্ছেন। এখানে ইউজার আইডি, আপনার মোবাইল নাম্বার দিবেন, পাসওয়ার্ড মানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, তারপরে আপনার এখানে মিনিমাম পাসওয়ার্ড দিবেন, এবং এখানে আবার মিনিমাম 4 বার পাসওয়ার্ডটা দেবেন। সিকিউরিটি কোয়েশ্চেন হোয়াট ইজ দি নেম অফ ইউর ভিলেজ, যে কোনো একটা দিয়ে দেবেন। তবে দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন। ইউজার আইডি, মূলত আমার একটা আইডি কিন্তু খোলা আছে, যার জন্য আমার মোবাইল দিয়ে তো আর এটা হচ্ছে না, যার কারণে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। ইউজার আইডি, এখানে প্রথম আপনার মোবাইল নাম্বারটি দিবেন, তারপর আপনি মিনিমাম 8টা সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 4টি ওয়ার্ডের আরেকটা রিটাইপ পাসওয়ার্ড দিবেন, তারপর আবার মিনিমাম 4টা চ্যাটারের সিকিউরিটি কোশ্চেনটা আপনাদের দেখাচ্ছি। যেমন সিকিউরিটি কোশ্চেনটা যে কোনো একটা এখানে অপশন আপনি ক্লিক করে দিয়ে দিলেন, সিকিউরিটি একটা কোশ্চেনে ক্লিক করে দিয়ে দেবেন, সিকিউরিটি আনসার আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে সিকিউরিটি আনসার দিয়ে দিলেন, ইয়েস। তারপরে সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার বাংলাদেশ, আমার কান্ট্রি বাংলাদেশ, তারপরে আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে ইনপুট করবেন। ফর ইন্ডিয়ান অ্যাক্টিভেশন কোড, আপনি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলে পরে আপনি টিএন সার্টিফিকেটটা যেভাবে করবেন এখানে লেখা আছে যে ফর ইটিএন অ্যাক্টিভেশন কোড, আপনি যে মোবাইলটা এখানে দিবেন আপনার মোবাইলে একটা
আপনার অবশ্যই আপনার মোবাইলে একটা যাবে, একটা কোড যাবে। কোড যাওয়ার পরে তখন আপনি কোডটা আপনি এই যে লেখেন, এই যে দেখতে পাচ্ছেন যে ফর ইটিএন অ্যাক্টিভেশন কোড একটা যাবে। তারপরে আপনি ইমেল অ্যাড্রেসটা দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কি ক্যাপচারগুলো পূরণ করবেন। ক্যাপচারগুলো পূরণ করার পর আপনার রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন। ক্যাপচারগুলো পূরণ করার পর আপনার রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন। তো আবারও বলছি, আপনাদের দেখাচ্ছি, এটা প্রথম রেজিস্ট্রেশন করে নিতে হয়। ইউজার আইডি আপনার মোবাইল নাম্বারটা দেবেন, তারপরে মিনিমাম 4 ওয়ার্ডের একটা পাসওয়ার্ড দেবেন। তো মিনিমাম 4 চ্যাপ্টারের পাসওয়ার্ডটা দেবেন, তারপরে মিনিমাম 4 চ্যাপ্টারের একটা আবার দেবেন। এখানে ডিপেন্ড করবেন, এখানে সিকিউরিটি কোশ্চেন যে কোনো একটা দিয়ে দেবেন। এখানে আমি বলছি যে কোনো একটা আপনি এখানে একটা দিলেই চলবে। আপনি সিলেক্ট করে দেবেন সিকিউরিটি আনসার ইয়েস, ঠিক আছে। কান্ট্রি বাংলাদেশ, মোবাইল আপনার অবশ্যই মোবাইল নাম্বারটা আপনাকে ইনপুট করবেন, ফ্রি যে ফর ইটিএন অ্যাক্টিভেশন কোড। তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন। তারপর আপনার গান ক্যাপচারটা পূরণ করার পরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি কী করবেন, এই যে লগইনে যাবেন। লগইন হচ্ছে যে যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে আপনি লগইনে যাবেন। লগইনে যাওয়ার পরে আপনারা কীভাবে আপনারা লগ ইন করবেন। তো ইউজার আইডি মনে করেন আমি দিয়েছি আমার মোবাইল নাম্বার 01309613612। তারপর পাসওয়ার্ড দিয়েছি আরেকটি মোবাইল নাম্বার 013666764। এই যে লগ ইন করেন, লগ ইন হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা লগ ইন হচ্ছে। দেখেন এখন কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন লগ ইন হয়ে গেছে। হাতের বাম পাশে দেখেন টিন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, যে মানে TIN টিন অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখন এই যে আপনারা ডিটেলস একটা ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমি অ্যাপ্লিকেশন আপনার এই জায়গায় দেখতে পাচ্ছেন যে TN অ্যাপ্লিকেশন। আমি যখন ক্লিক করলাম তখন কিন্তু এই যে একটা পেজ চলে আসছে, দেখতে পাচ্ছেন একটা পেজ চলে আসছে। পেজ চলার মানে এখানে থেকে আপনি তখন ফিল আপ করবেন। এখানে সব ডিটেলস দেওয়া আছে, আপনি কীভাবে পূরণ করবেন যেখানে দেওয়া আছে। আপনি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ কোম্পানি ডিটেলস হিসেবে আপনার দেওয়া আছে। তারপরে আপনার নিউ রেজিস্ট্রেশন সব দেওয়া আছে। তারপরে সার্ভিস আপনি কী করেন, প্রফেশনাল কী করেন, আদার্স বা সার্ভিস আদার্স, ঠিক আছে, একটা দিয়ে রাখলেন। তারপর আপনি কোন জেলায় বাড়ি আপনার, ঢাকা। তারপরে আপনি এসি রোড না কোন রোড, না এসি রোড কোন জায়গায় আপনি দেখতে বলতেছে এখানে যে লোকেশন ফর মেন সোর্স অফ ইনকাম ঢাকা। তারপর লোকেশন, আপনার লোকেশন কোন জায়গায়, আপনি এখানকার অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আপনি এখানকার অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি এইভাবে আপনার প্রতিটি ধাপে আপনার এগুলো পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনি যান নেক্সট, গো টু নেক্সট পেজে যান। এই যে গো টু নেক্সট পেজে চলে আসছি। গো টু নেক্সট পেজে চলে আসলে আপনি ডিটেলস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনি এখানে। আমি জুম করে দেখাচ্ছি, দেখেন সব ডিটেলস দেওয়া আছে। যে ট্যাক্সপেয়ার ন্যাশনাল আইডি স্মার্ট কার্ড নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনি এখানে দিতে বলছে যে অ্যাজ পার ন্যাশনাল আইডি, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনার নাম দিতে হবে। এখানে করদাতার নাম দিতে হবে। তারপরে আপনার জেন্ডার কি মেল, তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর, তারপর ডেট অফ বার্থ, তারপর ফাদার নেম, সব ডিটেলস আপনাকে এই ঘরগুলোর মধ্যে পূরণ করতে হবে। মাদার নেম অফ স্পন্স, স্বামী বা স্ত্রীর নাম, স্পন্সের নাম দিতে হবে এখানে। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। যেমন আমি রেজিস্টার করেছি, যার জন্য আমার মোবাইল নাম্বারটা চলে আসছে। আপনি যদি রেজিস্ট্রেশন করেন তখন আপনি এরকম মোবাইল নাম্বারটা চলে আসবে।
তারপরে ফ্যাক্স থাকলে ফ্যাক্স নাম্বার দিবেন, ইমেল থাকলে ইমেল নাম্বার দিবেন যদি থাকে। তারপরে এখানে লেখা আছে কারেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে কোন জায়গায় আছেন এই অ্যাড্রেসগুলো এখানে আপনি ইনপুট করবেন, সব এখানে পোস্ট দিয়ে দিবেন। তারপরে এখানে দেওয়া আছে যে আপনার মানে সেম পারমানেন্ট অ্যাড্রেস, আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি অবশ্যই আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি ধাপে 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 এইগুলা আপনি পূরণ করতে হবে। আপনি সুন্দরভাবে পূরণ করতে পারবেন। আপনি ঘরে বসে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিন্তু পূরণ করতে পারবেন। তারপরে এখানে পূরণ করার পরে গো টু নেক্সট যাওয়ার পরে আপনার এরকম ইন্টারভিউ চলে আসবে। ইন্টারভিউ যখন আসবে তখন আপনি আরেকটি কথা বলছি আপনাদেরকে, আপনারা যখনই ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা করবেন অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ড, আপনার মার এনআইডি কার্ড, আপনার বাবার এনআইডি কার্ড রেখে এবং আপনার স্ত্রীর এনআইডি কার্ড রেখে, যাতে ভুল ত্রুটি না হয়, কারণ ভুল ত্রুটি হলে একটু সমস্যার সম্মুখীন হতে পারে ভবিষ্যতে। তাই বলছি আপনি যদি এই ইয়াটা করেন, এই টিএন সার্টিফিকেটের ফর্মটা যদি পূরণ করেন অবশ্যই আপনারা কিন্তু মানে সতর্ক সহিত করবেন, যাতে পরবর্তীতে আপনারা কোনো ঝামেলা না পড়েন, আপনারা সেভাবে কিন্তু পূরণ করতে পারবেন। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আমি আশা করি আপনারা এইভাবে ধাপে ধাপে আপনারা এইভাবে টিএন সার্টিফিকেট করতে পারবেন। কারণ টিএন সার্টিফিকেট আপনার অনলাইনের মাধ্যমে করতে হলে আপনারা এইভাবে ঘরে বসে আপনারা যখন করবেন তখন এটা আপনারা প্রিন্ট কপি করে আপনারা এটা রেখে দিবেন এবং আপনারা যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন। আর টিএন সার্টিফিকেটটা হলো গান, আপনারা তো ভালো করে জানেন যে টিএন সার্টিফিকেটটা কী। যাই হোক, আমার ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে, কারণ বড় ভিডিও হলে অনেকে দেখতে চায় না, যার জন্য আজকে আমি এখানে রাখি। এবং যদি কোনো কিছু জানতে হয়, বুঝতে হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আর টিএন সার্টিফিকেটের যেভাবে আমি দেখিয়েছি, প্রথম আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু আপনারা এভাবে আপনারা করতে পারবেন। কারণ আপনারা কোনো দোকানে না গিয়ে আপনার ঘরে বসে আপনারা একটা টিএন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করে আপনারা টিএন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ বন্ধুরা, অনেক তথ্য সংগ্রহ করে আমরা অনলাইনে যতগুলো কাজ আছে আমরা কিন্তু আপলোড দিয়ে থাকি। আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইব আমাদের অবশ্যই কোনো না কোনো কাজে আসছে। তাই আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি, তাই দয়া করে বলছি যদি পারেন আমাদের একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দিবেন। আর যদি আপনাদের যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইব। বন্ধুরা, আজ এখানে আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন, হোম স্টাই ফাইন ইউ।